আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে পবিত্র শুক্রবার। তো আমি চিন্তা করেছি আমার মুরগির খামার থেকে 4টি মুরগি জবাই করে আমার যে বাসায় ভাই ভাতিজা আছে সবাইকে নিয়ে মুরগ পোলাও করে খাবো। তাই আমি খামারে ঢুকতেছি। খামারে ঢুকলে মুরগিগুলা অনেক উড়াউড়ি করে, ধুলাবালি থাকে, তাই মাস্ক ব্যবহার করে নিচ্ছি এবং মুরগিগুলো ধরে জবাই করে আজকে রান্না করব। ইনশাল্লাহ আমার সাথে থাকুন। ভিউয়ার্স, 4-5 দিন হলো আমার মুরগির ঘর থেকে বড় যে মুরগিটা, একটা ডিমে 2টা কুসুম মুরগি ছিল এবং এর বড় একটা রাতা ছিল, এই মুরগিগুলা চুরি হয়ে গেছে। দুঃখজনক ব্যাপার। মুরগি নিয়ে আসলাম 4টি, অনেক কষ্ট করে। এখন এক এক করে কথা বলতেছে এর মধ্যে। বিসমিল্লাহির আকবার।
আল্লাহ রে ভিডিও থেমে গেছে এখন শুনুন। রব্বুল আলামিন আল্লাহ আপনার একজন বান্দা আপনার রহমত থেকে আল্লাহ 500 টাকা দান করেছে আল্লাহ আল্লাহ জানটাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তাআলার সিলাই আল্লাহ আপনার বান্দাদের গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দাদের জানটাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তাআলার সিলাই আল্লাহ ওরা করতে আপনি জান্নাতে টুকরা বানায় দেন আল্লাহ ভিউয়ার্স জবাই হয়ে গেল আমাদের দেশি 4টি মুরগি। জানা অজানা গোপনে প্রকাশ্য যায় একাডেমিকে ঘোষণা করেছে আল্লাহ সমস্ত গুণাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ গুণাগুলো পরিবর্তন নেকি দ্বারা ভরপুর করে দেন আল্লাহ আল্লাহ 100 টাকা দান করেছে আল্লাহ জানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ লক্ষ লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দেন আল্লাহ 100 টাকার পরিবর্তন দান করেছে আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মুসলিম আলমা বানাবার তৌফিক দান করে দাও আল্লাহ মুসলিম বাবার কাবার মধ্যে খাই দেবো দুনিয়ার সমস্ত করে দেন আল্লাহ রব্বুল আলামিন মুসলিমের মার বংশে বাবার বংশে দাদার বংশে দাদির বংশে নানার বংশে নানির বংশে যতময় মুরব্বী অন্য আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাওলা করিম আল্লাহ আরশের নিচে আপনার ব্যবস্থা করে দেন মাওলা আল্লাহ পার হতে পারে সেই দান করে দেন আল্লাহ আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেন মাওলা আল্লাহ এখান থেকে কবুল আর মঞ্জুর করে নাও ফ্রেশ মুরগি একদম গরম এইমাত্র জবাই করা হয়েছে আল্লাহ যারা দান করতেছে প্রত্যেকটা আল্লাহ আপনার দানটাকে কবুল আর মঞ্জুর করে নেন মারা মারা আবুরা আমার এটা গেলে কোনো সময় আছে 8-10 মিনিট কালেকশন করবার করে শেষ করে দিব আমরা এখনো যারা দানটা পাঠাই নাই আমরা আল্লাহর মধ্যে মধ্যে দানটা পাঠাই দেই এই দান কোনোদিন বিফলে যাবে না দান করিলে মান করে না নেকের পাল্লা হয় বাড়ি আল্লাহ কাছে হয় বড় বাড়ি কত টাকা কত পয়সা ও কারণে চলে যায় আল্লাহ ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায় মালিক বানা দিতে পারে 100 টাকা দান করলে 100 লাখ টাকার মালিক বানা দিতে পারে 1 কোটি টাকার মালিক বানা দিতে পারে সুতরাং এখনো যারা দানটা পাঠান নাই মারা আমার ভাইরা আমার বাবারা আপনারা এই পবিত্র রবিউল আউয়ালের সাথে প্রথম জুমার দিন দান করা থেকে বঞ্চিত হবেন না এই দানটা পাঠিয়ে দিন আর অল্প সময় কালেকশন করা হয় ইনশাআল্লাহ আপনারা যদি দানটা পাঠিয়ে দিন ইনশাআল্লাহ আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলবো যাদের কাছে টাকা নাই হ্যাঁ আপনারা বাড়িতে ডিম আছে মোরগ আছে চাউল আছে এগুলো যে আল্লাহ তাআলা তার মুসলিমকে শরীর থাকতে পারে যেগুলো বলেছি আল্লাহ তাআলা ঘরের মধ্যে আপনারা শরীর থাকতে পারেন এই শরীর থাকার কারণে আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় বড় কঠিন মুসিবত থেকে উদ্ধার করবে এত টাকা দান করেছে এই দানের উত্তেজনা করে আজকে এই বিপদটাকে এই অ্যাক্সিডেন্ট থেকে তাকে হেফাজত করে নাও সুবহানাল্লাহ তখন আল্লাহ তাআলা ফ্রেশ লিভার এমন কুদরতি কলিজা বিপদ থেকে হেফাজত করবেন আপনি আমি কোনোদিন চিন্তা করতে পারি না একবারে কনফার্ম মুরগি কাটা হয়ে গেল। আপনারা এরকম মুরগি দেশি মুরগি ছাদে এবং বাড়ির আঙিনায় পালন করতে পারেন এবং খরচ অনেক কম। আমি আমার মুরগিদেরকে যেই সকল খাবার খাওয়াই আপনাদেরকে আরেকদিন ভিডিও রেডি করে দেখাবো। এরকম মুরগি পালনে আসলেই খরচ কম। আপনাদের বাড়ির আঙিনা এবং ছাদে পালন করতে পারেন। অল্প খাবার দিলে এগুলা
অল্প যত্নেই আপনারা এই দেশি মুরগিগুলি পালন করতে পারেন এবং নিজেদের খাওয়ার জন্য অনেক উপযোগী। বাজারে যে সকল মুরগি পাওয়া যায় তার মধ্যে অনেক ধরনের ফিড এবং বিভিন্ন খাবার খাওয়ানো হয় যা অস্বাস্থ্যকর হতে পারে, কিন্তু আপনার পালন করা মুরগি খেলে তার মধ্যে কোনো ক্ষতিকারক প্রভাব থাকবে না আশা করি। তো এই অল্প খরচে অল্প যত্নে এরকম মুরগি পালন করা যায়।